সুদীপেন্দু দেখছেন খুলনার সময়ের খবর, প্রতিবেদক আব্দুল আলী। এই মুহূর্তে আমরা রয়েছি বাংলাদেশের আলোচিত সেই খুলনা 1 আসন আমির এজাজ খানের নির্বাচনী এলাকার। গতদিন যে নির্বাচন হয়ে গেল, অর্থাৎ বাংলাদেশ ব্যাপী যে নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনে আমির এজাজ খান পর্দার 30 দক্ষিণ পর্ষে কিন্তু সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, অর্থাৎ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত হিন্দু সম্প্রদায়ের নন্দীবাবু 50,000+ ভোটে জয় হয়েছে সেই আমির এজাজ খানের। এবার আমির এজাজ খানের নির্বাচনী এলাকার নেতা কর্মী যারা রয়েছেন তাদের মনের অনুভূতি, আপনার কাছ থেকে আপনার মনের অনুভূতি জানতে চাচ্ছি। আসলে বিগত 15 বছর পরে এই যে উৎসব মুখর একটা ভোট গ্রহণ হলো, আমরা আসলে খুবই আনন্দিত। আসলে গতকাল প্রত্যেকটা নেতার পরে, কর্মীর পরে এবং স্বয়ং আমির এজাজ খানের প্রতি অনেক শ্রম গেছে, কষ্ট গেছে, কারণ দীর্ঘ সাফল্যের অর্জন গতকাল খুলনা 1 আসন দাকব বটিয়াঘাটার মানুষ আমির এজাজ খানকে দিয়েছে। আমরা আসলে খুবই আনন্দিত। আর সব থেকে বড় কথা, কালকে এত সুন্দর একটা নিরপেক্ষ এবং অবাধ সুষ্ঠু নির্বাচন, এই তত্ত্বাবধায়কের আমলে যে একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এই জন্য আমরা বিশেষ করে ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানাই একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন সমগ্র বাংলাদেশে উপহার দেওয়ার জন্য। বিশেষ করে দাকব বটিয়াঘাটার মানুষ নেতা নির্বাচিত করতে সক্ষম হয়েছে, আমরা আজ আনন্দিত। কিন্তু একটা মজার বিষয়, সেটা হলো যখন আমির এজাজ খান সংসদে যাবেন এবং মাননীয় স্পিকার বলবেন খুলনা 1 দাকব বটিয়াঘাটার আলহাজ আমির এজাজ খান মাননীয় সংসদ সদস্য, আপনার সময় 5 মিনিট। আসলে এই দৃশ্যটাই ভাই অপেক্ষায় আছি, আমরা খুবই আনন্দিত। সেই দিন আমির এজাজ খান এই দাকব বটিয়াঘাটার অবহেলিত মানুষের জন্য তার রাস্তাঘাট ভাঙন এলাকার বিষয়ে কথা বলবেন, সেদিনের অপেক্ষায় আছি এখন। আপনার কাছে একটু জানতে চাবো যে বাংলাদেশের সেই যে আলোচিত যে আসনটি, অর্থাৎ যেখানে জামাত ইসলাম মনে করেছিল যে হিন্দু সম্প্রদায়ের লোককে যদি দাঁড়িয়ে বলার দায়িত্ব দেওয়া হয়, সমস্ত বাংলাদেশে মনে হবে যেন আমরা ভাই ভাই। আসলে এই সিদ্ধান্তটা যে তাদের বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ভোটে তাদের পরাজিত হলো 50,000+ ভোটে, অর্থাৎ এখানে কিন্তু তাদের সিদ্ধান্তটা ভুল ছিল বলে অনেকেই মনে করছেন। খুলনা বিভাগে মোট 36টি আসন রয়েছে, কিন্তু 36টি আসন থেকে মাত্র 11টি আসন পেয়েছে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং 25টা আসন কিন্তু জয়লাভ করেছে জামাত ইসলাম। এখানে আপনার কোনো অনুভূতি আছে কিনা? আসলে বিশেষ করে দাকব বটিয়াঘাটায় যিনি আলহাজ আমির এজাজ খানের প্রতিদ্বন্দ্বী নির্বাচন করেছেন, উনি আসলে জামাতের প্রার্থী, কিন্তু উনি একজন হিন্দু। আর আমাদের এই দাকব বটিয়াঘাটা খুলনা 1 আসনে হিন্দু ভোটার আছে প্রায় আপনার 48%। সেই সুবাদেই জামাত তাকে মনোনয়ন দেয়, কিন্তু এখানে একটু ভুল হয় জামাতের গেমে। ভুলটা এরকম, আপনার দাকব বটিয়াঘাটার উনি আসলে মূলত ভোটার না, বাসিন্দা না, উনি থাকেন পাইকগাছায়। এখানে ওনার এই ভুলের জন্যই আজকে এরকম নির্মম ভাবে আমির এজাজ খান জয়লাভ করতে পারছে। আচ্ছা, আপনারা কেন তাকে এভাবে 50,000 ভোটে হারালেন, এটা একটু এই বিষয়ে কিছু বলবেন? আসলে এ বিষয়ে আমি আগে একটা সাক্ষাৎকার দিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম ইনশাআল্লাহ 1 লক্ষ ভোটে আমির এজাজ খানকে বিজয় করে নিয়ে আসবো। আমি তো অর্ধেক পেয়েছি ভাই। আচ্ছা, আপনি কিছু বলবেন কি যে আপনাদের খুলনা 1 আসনে এই যে আমির এজাজ খান দক্ষিণবঙ্গে সর্বশ্রেষ্ঠ ভোট পেয়ে তিনি যে নির্বাচিত হলেন, এমত অবস্থা আপনি কি বলতে চাচ্ছেন? আমির এজাজ খান আসলে খুব ভালো একজন লোক, তিনি অনেক সৎ একজন লোক। এজন্য দাকব বটিয়াঘাটার প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে যে তাকেই হয়তো নির্বাচনে জয়লাভ করাতে পারলে তারা ভালোভাবে জীবনযাপন করতে পারবেন এবং তাদের রাস্তাঘাট সবকিছু উন্নতি লাভ করবে। এজন্য হয়তো তাকে নির্বাচন করে জয়ী করা হয়েছে। সুধীবৃন্দ, আপনারা দেখছেন খুলনার সময়ের খবর, প্রতিবেদক আমি আব্দুল আলী। আপনারা যে যেখান থেকে দেশে বিদেশে এই নিউজ দেখছেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করা উৎসাহ দেবেন, সাথে থাকবেন। নিচ্ছি বিদায়, আবার দেখা হবে পরবর্তী পর্বে। এখানকার মতো আল্লাহ হাফেজ।